ওকে, সো এখন যদি আমরা কী করতে চাই, ক্লায়েন্ট থেকে সার্ভারে ডাটা প্রেরণ করতে চাই অথবা যদি সার্ভার থেকে ডাটা নিতে চাই, তবে অবভিয়াসলি ক্লায়েন্ট এবং সার্ভারের মধ্যে কী করতে হবে, একটা সংযোগ তৈরি করতে হবে। তো ফর্চুনেটলি কী আছে, জাভাতে একটা বিল্ট ইন সাপোর্ট আছে এটার জন্য, সেটা হচ্ছে কি সকেট ক্লাসের মাধ্যমে। তো সকেট ক্লাসের একটা অবজেক্ট কী করতে পারে, টিসিপি প্রোটোকলের মাধ্যমে এরকম একটা পাইপলাইন তৈরি করতে পারে। ওকে, সো ক্লায়েন্টের ক্ষেত্রে সকেটটা কোনটা, সকেটটা হচ্ছে এই যে পাইপলাইনের যে ইন পয়েন্ট, অর্থাৎ লাস্ট পয়েন্ট যেখানে ক্লায়েন্টটা কানেক্টেড আছে, এটাই হচ্ছে সকেট। ওকে, সো সকেটটা গড়ে ওঠে হচ্ছে যে একটা অ্যাড্রেস নিয়ে এবং কি নিয়ে, এবং হচ্ছে পোর্ট নাম্বার নিয়ে, অর্থাৎ ওই অ্যাপ্লিকেশনটা সার্ভারে কোন নাম্বার পোর্টে চলতেছে সেটা নিয়ে। ওকে, সো ক্লায়েন্টের ক্ষেত্রে এই ইন পয়েন্টকে বলা হয় সকেট, ঠিক আছে, বাট হচ্ছে সার্ভারের ক্ষেত্রে এই ইন পয়েন্টকে বলা হয় সার্ভার সকেট। ওকে, সো সার্ভার সকেট জিনিসটা কি, সার্ভার সকেটও একটা ক্লাস যার অবজেক্ট কী করতে পারে, আরও নতুন নতুন অবজেক্ট তৈরি করতে পারে, অর্থাৎ সার্ভার সকেটটা কি একটা ফ্যাক্টরি ক্লাস। কোথায় লাগে বিষয়টা, কেন এরকম করা হলো, আমরা তো সকেটও দিতে পারতাম। তো সেটা না করে সার্ভার সকেট করার কারণ হচ্ছে যে ধরলাম যে বিআইএসে কোনো দিন রেজাল্ট প্রকাশ করেছে, তো একজন নিশ্চয়ই রেজাল্ট দেখতে ঢুকবে না, ধরা গেল যে 1000 জন ঢুকছে, তো 1000 জনের জন্য কী করতে হবে, এরকম 1000টা কানেকশন তৈরি করতে হবে সার্ভারের সাথে। তো সেটা কিভাবে করা হয়, এই যে সার্ভার সকেটটা এরকম করে, সার্ভার সকেটের একটা অবজেক্ট কী করতে পারবে, এরকম 1000টা, যখনই কোনো ক্লায়েন্ট কী করবে সার্ভারের সাথে কানেক্টেড হবে, সাথে সাথে সার্ভার সকেটের একটা অবজেক্ট নতুন একটা সকেট তৈরি করবে এবং এর মাধ্যমে ওই ক্লায়েন্টের সাথে সংযোগ স্থাপন করে ডাটা আদান প্রদান করবে এবং কাজ শেষ হয়ে গেলে ওই পাইপলাইনটা ধ্বংস হয়ে যাবে। ওকে, আন্ডার দ্য হুডে, এই পাইপলাইনের আন্ডার দ্য হুডে কী আছে, কিছু নেটওয়ার্ক মডেলের মাধ্যমে এবং হচ্ছে যে কি ইন্টারনেট হচ্ছে হোস্ট নেটওয়ার্ক লেয়ারের মাধ্যমে কী করে, ডাটা ট্রান্সফার করে, বাট সেটা আপাতত আমাদের নাই এবং ইনশাল্লাহ পরে এক সময় আলোচনা করব।